কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি সেই ছবিও দেখাবে এবং তার সঙ্গে কথা বলবো আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, মুখ্যমন্ত্রীর আজকের এই বস্ত্র শিল্প সম্মেলনে ঠিক কি কি হতে চলেছে, কি কি করতে চলেছেন তিনি? দীপ, প্রথমে যেটা বলবার সে কলকাতার বস্ত্র শিল্প উৎসব এবং সেখানে যার নাম দেওয়া হয়েছে কলকাতা কালচার এক্সপো 4th এডিশন, সেখানে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ব্যবসায়ীদের স্টলে তিনি কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ নতুন সরকার তারা কি বলছেন যে বাণিজ্যে খরা তারা কাটাবেন এবং নতুন পশ্চিমবঙ্গে বাণিজ্যের একটা কেন্দ্র, এবং সেই জায়গা থেকে যখন আমরা দেখছি যে শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় তিনি টাটাদের সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে স্থানীয় যারা ব্যবসায়ী, যারা বড় ব্যবসায়ী, তাদের সঙ্গেও কিন্তু সংযোগ স্থাপন করছেন মুখ্যমন্ত্রী নিজে। তার এই ল্যাঙ্গুয়েজ কথাকে অবশ্যই বুঝিয়ে দিচ্ছে যে সরকার ব্যবসায়ীদের এবং সরকার ব্যবসা বাড়াবার ক্ষেত্রে পরিকাঠামো দেওয়া বা এই করবার ব্যাপারে তারা আন্তরিক। মুখ্যমন্ত্রী আসার পর থেকে 10 মিনিট ধরে তিনি ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, স্টলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, তা থেকে কিন্তু তার এই বার্তাটি একেবারে সৌরভ, আমরা সেই ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি সরাসরি মিলন মেলা প্রাঙ্গণ থেকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করলেন এবং তার পাশাপাশি যেমনটা সৌরভ জানাচ্ছিল তিনি এক এক করে বিভিন্ন যে স্টল রয়েছে সেই স্টলগুলি ঘুরে দেখছেন, কথা বলছেন সেই স্টলগুলির মালিকদের সঙ্গে। নতুন রাজ্য সরকার শিল্প বান্ধব সেই বার্তাই দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে ঘিরে এই মুহূর্তে তুঙ্গে উৎসাহ। মিলন মেলা প্রাঙ্গণে বস্ত্র শিল্প সম্মেলন শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।